আজকে তোমাদের 25 নম্বর চ্যাপ্টারের 14 নম্বর যে অঙ্কটা আছে সেটা করব। চলো শুরু করা যাক আজকে আমাদের জার্নি। বলছে একটা আহ, একটা তিনতলা বাড়ির ছাদে 3.3 মিটার দৈর্ঘ্যের একটা পতাকা আছে। রাস্তার কোনো এক স্থান থেকে দেখলে পতাকা দণ্ডটির চূড়া ও পাদদেশের উন্নতি কোণ যথাক্রমে 50 ডিগ্রি ও 45 ডিগ্রি হয়। তিনতলা বাড়ির উচ্চতা হিসাব করে লিখি। আমাদের tan 50 ডিগ্রির মান 1.192 দিয়ে দিয়েছে। ওকে, চলো অঙ্কটা প্রথমে আমি বলে দিয়েছি যে অঙ্ক পড়ার পরে আমাদের প্রথম কাজ হবে অঙ্কটা বুঝে বুঝে ছবি আঁকা। একটা তিনতলা বাড়ি, তাহলে ধরো এইটা হলো একটা তিনতলা বাড়ি, ঠিক আছে? এটা হচ্ছে তিনতলা বাড়ি। এবার তিনতলা বাড়ির ছাদে 3.3 মিটার দৈর্ঘ্যের একটা পতাকা আছে। পতাকা আছে মানে ধরো এইটা হচ্ছে সেই 3.3 মিটার পতাকা। ওকে, তাহলে এইটুকু হচ্ছে পতাকা। তাহলে এটা দিলাম এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু। ক্লিয়ার? এইবার নেক্সট কি বলছে? নেক্সট বলছে রাস্তার কোনো একটা স্থান থেকে দেখলে, ধরো এইটা তো সেই রাস্তা, এই রাস্তার এই বিন্দু থেকে ধরো আমি দেখছি, দেখলে পতাকা দণ্ডটির চূড়া, প্রথমে চূড়া বলেছে, চূড়া মানে এইখান থেকে, এইখান থেকে ওকে, তাহলে এই রাস্তার কোনো একটা বিন্দু থেকে চূড়ার ও পাদদেশের উন্নতি কোণ। আচ্ছা, এইখান থেকে আবার এটাকেও দেখছি। আচ্ছা, চূড়ার উন্নতি কোণ কত? চূড়া মানে পুরোটা 50 ডিগ্রি, আর 45 ডিগ্রি দিয়েছে কোনটা? এইটা। পাদদেশের উন্নতি কোণ হচ্ছে 45 ডিগ্রি। ক্লিয়ার? আচ্ছা, বলছে তিনতলা বাড়ির উচ্চতা কত? তাহলে দেখো এই বিসিটা কিন্তু তিনতলা বাড়ি, তাই না? বিসি হচ্ছে তিনতলা বাড়ি, আর এবি হচ্ছে ওই তিনতলা বাড়ির উপরে রাখা পতাকা। তা আমি এক কাজ করি, ধরি কোনটাকে কী ধরেছি সেগুলো লিখে ফেলি। ধরি এবি ইজ ইকুয়াল টু পতাকা দণ্ডটির দৈর্ঘ্য, ঠিক আছে? পতাকা দণ্ডটির দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু 3.3 মিটার। ওকে, বিসি যেটা আমাদের বার করতে হবে, এটাই কিন্তু আমাদের বার করতে হবে। এটা হচ্ছে আমাদের তিনতলা বাড়ির উচ্চতা। তাহলে বিসি ইজ ইকুয়াল টু তিনতলা বাড়ির উচ্চতা, এটা আমাদের বার করতে হবে বিসি। সিডিটা কি? সিডি হলো তোমার, এটা একটু ডি দিলাম, এ বি সি ডি। সিডি হচ্ছে তিনতলা বাড়ির গোড়া থেকে নির্দিষ্ট বিন্দু দূরত্ব। তিনতলা বাড়ি থেকে নির্দিষ্ট বিন্দুটির দূরত্ব। ওকে, এটা আমার জানা নেই, মানে এর মানটা আমরা জানি না। এবার চলে আসি অ্যাঙ্গেলে। অ্যাঙ্গেল এ ডি, দেখো অ্যাঙ্গেল এ ডি সি। এডিসি মানে কি? পতাকাটির চূড়ার উন্নতি কোণ, তাই তো? পতাকাটির চূড়ার উন্নতি কোণ, এর মান দিয়েছে কত ডিগ্রি? 50 ডিগ্রি। আরও একটা জিনিস যেটা আছে সেটা হলো অ্যাঙ্গেল বিডিসি। অ্যাঙ্গেল বিডিসি, অ্যাঙ্গেল বিডিসি কী বলতো? অ্যাঙ্গেল বিডিসি হচ্ছে পতাকা দণ্ডটির পাদদেশের উন্নতি কোণ। ক্লিয়ার? পতাকা দণ্ডটির
দেশের উন্নতি কোণ ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। ঠিক আছে, আমাদের সব কিছু ধরা হয়ে গেছে। এইবার আমরা অঙ্কটা করব। আমি প্রথমে ত্রিভুজ এ সি ডি নিয়ে কাজ করছি। ঠিক আছে, ত্রিভুজ এ সি ডি এর ক্ষেত্রে, আচ্ছা ত্রিভুজ এসিডি এর ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? লিখতে পারি এ সি মানে এই পুরো বাহুটা, ঠিক আছে, এই পুরো বাহুটা, এটা তো লম্ব, কারণ কি যে অ্যাঙ্গেল দেওয়া থাকে তার উল্টো দিকের বাহুকে লম্ব বলা হয়। তাহলে লম্ব বাই ভূমি ইজ ইকুয়াল টু tan 50 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এসি বাই সিডি, এসি বাই সিডি ইজ ইকুয়াল টু tan 50 ডিগ্রি। বা আচ্ছা এসিকে আমরা ভাঙি লিখতে পারি, তাই না? এসিকে ভাঙি লিখলে কী হবে? এবি প্লাস বিসি লিখছি, এবি প্লাস বিসি বাই সিডি। আর tan 50 মান ওরা দিয়ে দিয়েছে, tan 50 মান কত দিয়েছে? 1.192, 1.192। আমাদের কিন্তু বিসির মান বের করতে হবে, মানে তিনতলা বাড়ির উচ্চতা। আচ্ছা এবির মানটা আমাদের জানা আছে, এবির মান কত দিয়েছে? এবির মান দিয়েছে 3.3 মিটার। তাহলে এখানে 3.3 মিটার লিখে দিলাম। বিসি আমাদের বার করতে হবে, তিনতলা বাড়ির উচ্চতা। সিডি আমরা জানি না, 1.192। এটাকে সরি আমি 1.192 ইন, আচ্ছা এই লাইনটা কেটে দিচ্ছি, বা 3.3 প্লাস বিসি ইজ ইকুয়াল টু 1.192 সিডি। ওকে, এটাকে 1 নাম্বার দিলাম। আচ্ছা 2 নাম্বার কি, 2 নাম্বার পিকচারটা কী করছি দেখো, বিসি বাই সিডি, বা সরি এটা লিখব ত্রিভুজ বিসিডি ক্ষেত্রে, ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্রে কি লিখতে পারি? যে বিসি বাই সিডি ইজ ইকুয়াল টু tan 45 ডিগ্রি, বা বিসি বাই সিডি, tan 45 এর মান কত? 1। তাহলে বা বিসি ইজ ইকুয়াল টু সিডি, এটাকে আমি 2 নাম্বার দিলাম। এইবার দেখো আমাদের তো বিসির মান বার করতে হবে। আমি যদি এই 1 নাম্বার সমীকরণে সিডির জায়গা, এই দেখতে পাচ্ছ সিডি, এই সিডির জায়গায় কী লিখতে পারি? সিডির জায়গায় বিসি লিখতে পারি। কেন কি সিডি মানে যা, বিসি মানেও তাই। ক্লিয়ার? তাহলে 1 নং সমীকরণে সিডি সিডি ইজ ইকুয়াল টু বিসি বসি পাই। ঠিক আছে, তাহলে লিখে দিই 1 নং সমীকরণে সিডি ইজ ইকুয়াল টু বিসি। দেখো সিডি ইজ ইকুয়াল টু বিসি, বিসি ইজ ইকুয়াল টু সিডি, একই কথা। ওকে, সিডি ইজ ইকুয়াল টু বিসি বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণটা লিখে দিই। এই যে 1 নম্বর সমীকরণ আমাদের 3.3 প্লাস বিসি ইজ ইকুয়াল টু 1.192। সিডির জায়গায় তাহলে কী লিখতে পারি? আচ্ছা সিডিটা আপাতত এই লাইনে লিখি, পরের লাইনে করছি। তাহলে বা বিসি ইজ ইকুয়াল টু 1.192, সিডির জায়গায় বিসি লিখে দিচ্ছি, বিসি আর এই 3.3টা পেশে আসলে কী হবে? -3.3, বা বিসি মাইনাস 1.192 বিসি ইজ ইকুয়াল টু 3.3, বা এটা কত হবে? দেখো বিসি মানে কিন্তু একটা, আর এখানে আছে 1.192 বিসি। তাহলে 1.192 থেকে যদি একটা বিসি বিয়োগ করি তাহলে কী পড়ে থাকবে? এই 0.192 বিসি পড়ে থাকবে। ঠিক আছে, বুঝতে পারলে? এটা হচ্ছে 1 বিসি আর এটা হচ্ছে 1.192 বিসি। কিছু নেই মানে তো 1 বিসি মাইনাস 1.192 বিসি। তাহলে আমি 1টা বাদ দিলে 0.192 পড়ে থাকবে, মানে এই পার্টটা পড়ে থাকবে, এত বিসি ইজ ইকুয়াল টু 3.3। আচ্ছা তাহলে বা বিসি
ইজ ইকুয়াল টু 3.3 বাই 0.192। আমি নিচের পয়েন্ট তুললে নিচের পয়েন্ট উপরে গিয়ে 1 হবে, আর পয়েন্টের উপরে কটা সংখ্যা আছে? 1 2 3 তিনটে সংখ্যা, একটা 3টে 0 বসবে। আর নিচের উপরের পয়েন্ট তুললে পয়েন্টের জন্য 1, আর পয়েন্টের পরে একটা সংখ্যা মানে একটা 0, একটা 0 একটা 0 কেটে গেল। আচ্ছা, এইবার দেখো কী করছি, 3 দিয়ে কাটাকুটি যাচ্ছে। হ্যাঁ, 3 দিয়ে কাটলে 3 11 33, এদিকে 3 দিয়ে কাটলে 3 6 18, আর 1 3 4 12। 4 দিয়ে কাটলে কত হবে? 4 দিয়ে 4 16 64, 4 দিয়ে কাটলে কত হবে? 25। তাহলে বা BC ইজ ইকুয়াল টু 11 দিয়ে গুণ করার নিয়ম তোমাদের বলেই দিয়েছি। 2 বসিয়ে দাও, আর 5 বসিয়ে দাও, আর 2 আর 5 যোগ করলে 7, 7কে মাঝখানে বসিয়ে দাও। আমি শর্ট বানাতে পারছি না, এখন একটু সময়ের অভাব। যখন আমি একটু সময় পাবো তখন বানিয়ে দেবো। আচ্ছা, এখানে ইকুয়াল সাইন দিয়ে মানটাকে বসিয়ে দেবো। পাশে আমি ভাগটা করে দিচ্ছি। 275কে কত দিয়ে ভাগ করব? 16 দিয়ে। 16 অক্ষে 16, ঠিক আছে? 16 অক্ষে কত? 16। 6 আছে কত হলে 7, 1 হলে 1 আছে কত হলে 2, 1 হলে 5 বসে গেল। 5 × 80, 6 × 96, 7 × 112, 7 × 112। 3 বসবে, পয়েন্টের জন্য 0 বসলো। 16 অক্ষে 16 বসালাম। কত থাকবে? 4, আচ্ছা 1 2 1, আবার পয়েন্টের জন্য 0 বসিয়ে দিই। 7 × 112, 8 × 128, 128। এখানে কত? 2 1 12, পয়েন্টের জন্য আবার 0, এটা আবার 7 বার যাবে। 7 × কত? 112, তাহলে 8 থাকবে। এইবার দেখো আসন্ন মান করে দেবো। 3 নম্বর সংখ্যাটা 5-এর বেশি, তাই তার আগের সংখ্যার সাথে 1 যোগ হবে। তাহলে উত্তর কত হবে? 17.19, ঠিক আছে? তাহলে আমাদের প্রশ্ন দিয়েছিল যে 3 তলা বাড়ির উচ্চতা কত? তাহলে 3 তলা বাড়ির উচ্চতা আমরা কত পেলাম? 3 তলা বাড়ি BC এর উচ্চতা পেলাম 17.19 মিটার। আর যেহেতু এটা আসন্ন মান করেছি, তাই ব্র্যাকেটের মধ্যে কিন্তু প্রায় কথাটা অবশ্যই লিখে দেবে, ঠিক আছে? তাহলে তোমরা একটু উত্তরটা লিখে দিও। উত্তরটা এটাই লিখবে, অতএব 3 তলা বাড়ির উচ্চতা 17.19 মিটার প্রায়। ক্লিয়ার? ওকে, এটা একটু লিখে দিও। খুব সুন্দর একটা অঙ্ক ছিল, প্রচুর প্র্যাকটিস করবে, পরীক্ষায় আসে। আমি তোমাদের বারে বারে বলছি যে এই 25 নাম্বার চ্যাপ্টার থেকে তোমাদের টোটাল 2টো অঙ্ক আসবে, যার মধ্যে একটা অঙ্ক করতে হবে, ঠিক আছে? 5 নাম্বার থাকবে। এছাড়া শর্ট কোশ্চেন তো আসবেই, তো চেষ্টা করো। খুব সোজা একটা চ্যাপ্টার, এখান থেকে সত্যিই ভালো নাম্বার তোলা যায়। তবে হ্যাঁ, একটুখানি ছবিটা ভালো করে আঁকতে হবে। তোমাদের যেটা প্রবলেম হতে পারে সেটা ছবি নিয়ে। আমি দেখেছি যে ছবি আঁকতে গিয়েই বেশিরভাগ ছেলেমেয়ে সমস্যায় পড়ে। তো ছবিটা একটু বারে বারে প্র্যাকটিস করো, তোমাদের প্রবলেম সলভ হয়ে যাবে। তোমাদের জন্য আজকে আরও একটা অঙ্ক আছে, তো চলো সেই অঙ্কটা করা যাক। কী বলছে দেখো, বলছে দুটি স্তম্ভের উচ্চতা যথাক্রমে 180 মিটার ও 60 মিটার। দ্বিতীয় স্তম্ভটির গোড়া থেকে প্রথমটির চূড়ার উন্নতিকোণ। আচ্ছা, আমি দুটো স্তম্ভ এঁকে নিই আগে। একটা দিয়েছে 180 মিটার, আর একটা স্তম্ভ দিয়েছে হচ্ছে 60 মিটার। ওকে, এটা 180 মিটার আর এটা 60 মিটার। এবার বলছে দ্বিতীয় স্তম্ভের গোড়া, মানে এইটা দ্বিতীয় স্তম্ভ, এটা প্রথম স্তম্ভ, দ্বিতীয় স্তম্ভের গোড়া। দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে প্রথমটির চূড়ার উন্নতিকোণ, মানে এই কোণটা দিয়ে দিয়েছে কত ডিগ্রি? 60 ডিগ্রি। এ বলছে প্রথমটির গোড়া, মানে প্রথমটির গোড়া মানে এইটা, গোড়া থেকে দ্বিতীয়টির চূড়া মানে এইটা, ঠিক আছে? প্রথমটির চূড়ার উন্নতিকোণ এসে পড়ি, এইটা আমাকে বের করতে হবে। এটাকে আমি থিটা ধরে নিচ্ছি, তাই নাম দিলাম ABCD। দেখো, এটা হচ্ছে প্রথম স্তম্ভের, আর এটা হচ্ছে দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে প্রথমটির চূড়ার উন্নতিকোণ 60 ডিগ্রি দিয়ে দিয়েছে, আর প্রথম স্তম্ভের গোড়া থেকে দ্বিতীয় স্তম্ভের চূড়ার উন্নতিকোণ কত সেটা আমাদের বার করতে হবে। তো চলো, ছবিটা আঁকা কমপ্লিট, এবার লেখাগুলো কমপ্লিট করে নিই। ধরি AB ইজ ইকুয়াল টু প্রথম স্তম্ভের উচ্চতা, প্রথম
স্তম্ভের উচ্চতা, এটার মান কত দিয়েছে? এটার মান দিয়েছে 180 মিটার, 180 মিটার প্রথম স্তম্ভের উচ্চতা। আমাদের সিডি দিয়ে দিয়েছে। সিডি হচ্ছে কি? দ্বিতীয় স্তম্ভ। তোমরা লেখাগুলো প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের লেখাগুলো আস্তে আস্তে তৈরি হয়ে যাবে। দ্বিতীয় মানে নিজে থেকে করতে পারবে। স্তম্ভের উচ্চতা, দ্বিতীয় স্তম্ভের উচ্চতা কত দেওয়া আছে? 60 মিটার। ওকে, আচ্ছা, বিসিটা কি? বিসি হলো স্তম্ভ দুটির মধ্যবর্তী দূরত্ব, তাই তো? স্তম্ভ দুটির মধ্যবর্তী দূরত্ব। ওকে, এবার আমি কোণগুলোতে চলে আসি। কোণগুলোতে কী লিখব? অ্যাঙ্গেল এ সি বি। অ্যাঙ্গেল এ সি বি ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে প্রথম স্তম্ভের চূড়া অনুযায়ী কোণ। দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে প্রথম স্তম্ভের চূড়ার উন্নতি কোণ ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। অ্যাঙ্গেল ডিবিসি, যেটা আমাদের বার করতে হবে, যেটাকে আমি থিটা ধরেছি, এটা কি? এটা হচ্ছে প্রথম স্তম্ভের গোড়া থেকে প্রথম স্তম্ভের গোড়া থেকে দ্বিতীয় স্তম্ভের চূড়ার উন্নতি কোণ ইজ ইকুয়াল টু থিটা ধরেছিলাম, ঠিক আছে? আচ্ছা, এইবার অঙ্ক করার আগে আমরা দুটো ত্রিভুজ পাচ্ছি। দেখো, এ বি সি ত্রিভুজ পাচ্ছি আর একটা ডিবিসি ত্রিভুজ পাচ্ছি। তো আমি প্রথমে এবিসি ত্রিভুজ নিয়ে কাজ করছি। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে কী লিখব? 60 ডিগ্রি সাপেক্ষে এবিটা হচ্ছে লম্ব আর বিসিটা হচ্ছে ভূমি। এটা লম্ব আর এটা ভূমি। তাহলে এবি বাই বিসি, এবি বাই বিসি ইজ ইকুয়াল টু tan 60 ডিগ্রি। তোমরা জানো লম্ব বাই ভূমি মানে tan 60 হয়, tan হয়। বা দিলাম এবির মান দেওয়া আছে। এবির মান কত দেওয়া আছে? 180 মিটার। তাহলে 180 বাই বিসি ইজ ইকুয়াল টু tan 60 মানে কত? √3। তাহলে বা, আচ্ছা, বিসি √3 কোনাগুনি গুণ করলে তাই হবে। বিসি √3 ইজ ইকুয়াল টু 180। তাহলে বা বিসি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি বাই √3। এটাকে করণই করো, ওপর নিচে √3 দিয়ে গুণ করো, √3, এটাকেও √3 দিয়ে গুণ করো। তাহলে বা বিসি, যারা একবারে পারো তারা করে নেবে। √3 দিয়ে করে গুণ করলে কত হবে? 3 6 18, মানে 60 √3 হবে। একবারে করলে যারা পারো, যারা, তারা করে নিও, ঠিক আছে? আর যারা একবারে পারো না, যারা একটু দুর্বল আছো, তারা একটু ডিটেলসে করো। একটা লাইনই বেশি খরচ হবে, আর কিছু না। 180 √3, কেউ একটা লাইন বেশি করবে, কেউ একটা লাইন কম করবে, এইটুকুই মাত্র। √3 দিয়ে গুণ করলে 3 হয়, 3 দিয়ে 60, ঠিক আছে? তাহলে বা বিসি ইজ ইকুয়াল টু 60 √3। এটাকে আমি 1 নাম্বার দিলাম। আমাদের বিসি বেরিয়ে গেল। এইবার ত্রিভুজ ডিবিসি নিয়ে কাজ করব, ঠিক আছে? ত্রিভুজ ডিবিসি এর ক্ষেত্রে, আচ্ছা, ত্রিভুজ ডিবিসি এর ক্ষেত্রে থিটা কোণের সাপেক্ষে ডিসিটা কি? লম্ব। আর বিসিটা কি? ডিসি বা সিডি যাই ধরি না কেন, আমি এখানে সিডি লিখেছি যেহেতু, আমি সিডি লিখলাম, ঠিক আছে? সিডি বাই বিসি, সিডি বাই বিসি। তাহলে সিডিটা হচ্ছে লম্ব থিটা কোণের সাপেক্ষে, থিটা কোণের ঠিক উল্টো দিকে আছে, তাহলে সিডিটা হচ্ছে লম্ব আর বিসিটা হচ্ছে ভূমি। লম্ব বাই ভূমি tan থিটা ইজ ইকুয়াল টু tan থিটা।
বা দিলাম। সিডির মান জানা আছে, সিডির মান কত? 60 বাই বিসির মান এক্ষুনি বের করেছি 60√3 = tan থিটা। 60 কেটে গেল, তাহলে বা 1/√3 = tan থিটা। তোমরা খুব ভালো করে জানো 1/√3 মানে কি? tan 30 ডিগ্রি। তো এই 1/√3 জায়গায় আমি tan 30 ডিগ্রি লিখে দিলাম = tan থিটা। tan থিটা লিখে দিলাম। তাহলে বা উভয়ভাবে যদি তুলনা করি তাহলে tan 30 ডিগ্রি tan 40 ডিগ্রি তো হবে না, নিশ্চয়ই এটা 30 হলে এটাও কী হবে? 30 হবে। তাই tan 30 ডিগ্রি tan থিটা যদি থাকে তাহলে থিটার মান কত দাঁড়াচ্ছে? থিটার মান 30 ডিগ্রি। তো থিটা = 30 ডিগ্রি। তাহলে আমাদের উত্তর কী হবে? অতএব প্রথম স্তম্ভের গোড়া থেকে দ্বিতীয় স্তম্ভের চূড়ার উন্নতি কোণ 30 ডিগ্রি। এটাই আমাদের অ্যান্সার। ওকে, খুব সুন্দর একটা অঙ্ক ছিল। এই দুটো অঙ্কই ভালো করে প্র্যাকটিস করো, যে দুটো অঙ্ক আজকে করানো হলো, ঠিক আছে? তোমরা এটাকেও ভালো করে প্র্যাকটিস করবে। ওকে, খুব সুন্দর অঙ্ক। আর ওপাশেও যে অঙ্কটা করিয়েছি এই অঙ্কটা ভালো করে করবে, ঠিক আছে? দুটোই খুব ভালো এবং ইম্পর্টেন্ট অঙ্ক, প্রচুর প্র্যাকটিস করবে তোমরা, ঠিক আছে? তাহলে তোমাদের এইখান থেকে ফুল মার্কস পাওয়াটা খুব সহজ হবে। চলো আজকে এই পর্যন্তই, টাটা। বাড়িতে খুব প্র্যাকটিস করো।